বেশি ফুঁসে মরবে। যুগের পরে যুগ বিদেশে গেছে যে আর আসতে পারবে না। ও কোনো অবস্থাতে দেশে আসতে পারে না, বিয়ে শাদিও করতে পারবে না, ওখানে জীবন জিন্দগি শেষ হয়ে যাবে, দেশের মাটিতে পা রাখতে পারবে না। এটা এমন একটা শক্তিশালী এই ব্ল্যাক জাদু, কালো জাদুর অংশ। তো এই কাজটা তো আপনি সবার জন্য করতে পারবেন না। এটা করতে পারবেন কার জন্য? মনে করেন যে আপনার একজন চরম শত্রু, আপনার জীবনে ঝুঁকি আছে, আপনার পরিবারের ঝুঁকি আছে। ওই রকম লেখ মনে করেন এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টের মধ্যে কোনো কারণে গেছে যে, বা দেশের থেকে বিদেশে গেছে যে, এইবার এই সুযোগের মধ্যে সেই যেন দেশের মধ্যে আর পা রাখতে না পারে। সেই ক্ষেত্রে আপনি এই কালো জাদুর, এই ব্ল্যাক জাদুর এই কাজটা আপনি করতে পারেন। এগুলি কিন্তু অনেক শক্তিশালী কাজ, তবে এগুলোর জন্য করার জন্য আপনাকে সঠিক শুদ্ধভাবে নিয়ম কানুন বুঝে, শাস্ত্র নিয়ম মেনে, এর আসল গুপ্তভেদ কি এগুলি বুঝে সুঝে তারপর আপনাকে এই কাজটা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আমার এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শিখাবো এমন এক শক্তিশালী শত্রুকে বিদেশে আটকা রাখার মতো। এটা দিয়ে আপনি মনে করেন কেউ জেলের মধ্যে বন্দি আছে, সে আপনি চাচ্ছেন যে সে জেল থেকে আর বের হতে না পারুক। আপনি চাইলে জেলখানার মধ্যে আজীবন বন্দি করে ফেলে রাখতে পারবেন। সে কোনো অবস্থাতেই ওখান থেকে ছাড়া পাবে না, জামিন পাবে না। পুরো জিন্দেগি বুড়ো হয়ে দাড়ি ভেঙে বয়স গিয়ে ওখানে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করবে। এরকম শক্তিশালী একটা জাদু আপনি একবার করতে পারেন। এটা অত্যন্ত শক্তিশালী। এই কিতাবগুলি অনেক পুরনো কিতাব, কিন্তু আপডেট হয়েছে আর কি, কিন্তু এগুলো অনেক পুরনো কিতাব। এর চাইতে পুরনো কিতাব কিন্তু আমার কাছে আছে। সেই কিতাবের থেকে কিন্তু আমি অ্যাডজাস্ট করে এগুলি কি অনেক গবেষণা করে সঠিক কিনা এগুলি তারপরে আমি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিলাম। তবে সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা কোনো সময় অযথা অহেতুক কারো ওপর এরকম খারাপ বিদ্যা, এই কাজগুলি, জাদুগুলি ব্যবহার করবেন না। এটা সরাসরি একটা কিন্তু জাদু, মারাত্মক একটা জাদু। এটা যেমন শক্তিশালী লোক হবে হোক, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে আসে, সে আর কোনো অবস্থাতে নিজের বাড়ির মধ্যে পা রাখতে পারবে না। যেটাকে বলা হয় যে উচ্ছেদ, এইটা হচ্ছে সেই উচ্ছেদের কাজ। উচ্ছেদ মানে তাড়িয়ে দেওয়া, পুনরায় ফিরে না আসা। এইরকম কাজ পৃথিবীর মধ্যে খুবই কম, কারণ এর গুপ্তভেদগুলি বোঝার একটা ব্যাপার স্যাপার থাকে। এগুলি বোঝার একটা ব্যাপার স্যাপার থাকে যে আপনাকে গভীর ধ্যানে চিন্তাধারা করে তারপর বুঝে সুঝে কাজ করতে হবে। না হলে, কারণ অনেক সময় বিদ্যা নিজের উপর প্রয়োগ হয়, অর্থাৎ উল্টা প্রয়োগ হয়। সেই ক্ষেত্রে বুঝে সুঝে কাজ করবেন। আমি আমার ইউটিউব চ্যানেল দেওয়ার অর্থ হচ্ছে, অনেক কিছু মুসলিম নারী পুরুষ আছে যে শত্রুর জ্বালায় থাকতে পারতেছে না বাড়ির মধ্যে। এইরকম শক্তিশালী শত্রুকে যদি কাবু করার জন্য, বশ করার জন্য, সেই ক্ষেত্রে এই কাজগুলি করবেন। তো এটা করার জন্য আপনাকে যে কোনো অমাবস্যা রাত হতে হবে। এটা হচ্ছে গুপ্তভেদ। অমাবস্যা রাতের মধ্যে যদি ওই লোকের যদি কোনো কাপড় পাওয়া যায়, বিশেষ করে সাদা কাপড়, তাও না পারলে যে মানুষ মারা গেছে, মরে যায়, সেরকম মরা মানুষের কাপড়ের উপর অমাবস্যার রাতের মধ্যে সিন্দুর দিয়ে আপনি এই মন্ত্রটি লিখবেন। এই মন্ত্রটা লিখে আপনি একটা কোনা ব্যাঙ, কোনা ব্যাঙের মুখের মধ্যে এই মন্ত্রটা লিখে দিয়ে, এই মন্ত্রটা লিখার পর সেই মন্ত্রের ভিতরে যে লোকের ব্যাপারে কাজ করবেন তার নাম, তার মার নাম, তার বাবার নাম, এগুলি লিখে দিবেন। তারপর কোনা ব্যাঙের মুখের মধ্যে ভরে দিয়ে মুখ সেলাই করে দেবেন। এইবার আপনি
তেমনি তিনটা মুখ, একটা নদী তিনটা কি আছে, মুখ আছে। এদিক থেকেও আসা যায়, এদিক থেকেও আসা যায়, এদিক থেকেও আসা যায়। ওইরকম তিনটা মোকালা নদীর মধ্যে গিয়ে ব্যাংকটা ছেড়ে দেওয়ার সময় আপনি এই মন্ত্রটা আবার পড়তে থাকবেন। ফত্তে যখন কমসে কম 11 বারের মতো পড়া শেষ হবে, তখন ব্যাংকটাকে নিঃশ্বাস বন্ধ করে যার জন্য করছেন এরকম খেয়াল করে পানির মধ্যে ছেড়ে দেবেন। এরপরে পিছনের দিকে না তাকায় সোজা বাসায় চলে আসবেন। কাজটা কিন্তু একাকিত্বভাবে করবেন। এটা কিন্তু অনেক একটা দামি কাজ, যদি করতে জানেন, অনেক দামি কাজ। এগুলি হচ্ছে 100 কাজের মধ্যে একটা কাজ। এগুলি কিন্তু সহজে, কিন্তু অনেকেও এই গুপ্তভেদগুলি শিখাই দেয় না। এটা আমি অনেক মুসলিম ব্যক্তিদের জন্য, নারী এবং পুরুষ মা বোনদের, ভাই বোনদের জন্য, যারা মুসলিম নির্যাতিত শক্তিশালী শত্রুর জন্য টিকতে পারতেছে না বাড়ি করে, সেক্ষেত্রে সেই লোককে আর বাড়ি করে আসতে না দেওয়ার জন্য এই কাজটা আমি তাদের জন্য আজকে ইউটিউব চ্যানেলে দিলাম। বুঝতে পারতেছেন? এটাকে আমি অনেক অ্যানালাইসিস করে দেখার পর এইটাকে আমি পুরনো কিতাবের সাথে মিলানোর পর তো আজকে আমি এখানে দিই। আর এরকম কাজ আমিও করে থাকি, তবে 100 বার চিন্তা করে তারপর এই কাজের মধ্যে আমি হাত দিই। সেটার জন্য আমি উপযুক্ত হাদিও নিয়ে থাকি, কারণ এখানে কোনো ফাসলামি নয়। এগুলি প্র্যাকটিক্যাল কতগুলি কাজ, মানুষের বিপদের মধ্যে সাহায্য করা। সেক্ষেত্রে এগুলি কোনো ফাসলামি নয়, ইয়ার কি নয়, এগুলি বাস্তব কিছু কথা বলতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমিও করে থাকি এগুলি, তবে 100 বার চিন্তা করে কাজগুলি করি। সঠিক শুদ্ধভাবে সে আসলে মুসলিম কিনা, আসলে সেটা ওর শত্রু কিনা, ওর উপর ক্ষতি হচ্ছে কিনা, ক্ষতি করে কিনা, এগুলি চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আমি এই কাজগুলি করে থাকি। আর এই কাজ করার কথা সবাই বলতে পারে, কিন্তু কয়জনে কাজ করতে পারে? কারণ কাজ করার জন্য সাধনা লাগবে। অনেক কিছু হালাল হারাম বাঁচার ব্যবসা আছে, আমিষ নিরামিষ অনেক কিছু বাঁচার ব্যবসা থাকে, সবার দ্বারা সম্ভব না। এগুলির জন্য সাধকের মতো হতে হবে, নেশায় পেশায় আমাদের মতো হতে হবে, যে মানুষের কল্যাণের জন্য দেশে বিদেশে এই নিয়ে সব সময় রাতে দিনে 24 ঘন্টা মানুষের উপকারের জন্য এই কাজের মধ্যে পড়ে থাকতে হয়। ওইরকম মানুষের দ্বারাই হাতের মধ্যে যশ থাকে, পাওয়ার থাকে, জবানের মধ্যে দাঁত থাকে। ইনশাআল্লাহ চাইলে আমিও করতে পারি, আমাকে দিয়েও করাতে পারবেন। আপনার যে কোনো বিষয়ে নিঃসন্দেহভাবে আলোচনার মাধ্যমে সাপেক্ষায় কিছুমাত্র হাদিয়া দিয়ে আপনি যে কোনো কাজ করে নিতে পারবেন। আর আমার চ্যানেলের মধ্যে অনেক তদবির থাকে, আপনারা এখান থেকে সুন্দর সুন্দর তদবির নিয়ে আপনাদের দৈনন্দিন জীবনের মধ্যে উপকার আসবে এই তদবিরগুলি দিয়ে। তবে রিকোয়েস্ট থাকবে, কেউ অন্যায়ভাবে কোনো সময় আমার তদবির ব্যবহার করবেন না। এটার জন্য আল্লাহর কাছে ধরা থাকবেন, আমার জন্য দোয়া করবেন যদি উপকার পান। আসসালামু আলাইকুম।